আসসালামু আলাইকুম। বাগদাদের আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের নাম আমরা অনেকে শুনেছি, কিন্তু খলিফা হারুনুর রশিদের স্ত্রী রানী জোবাইদার কথা কি আমরা জানি? আজকে আমরা সেই মহিয়সী নারী রানী জোবাইদার অমর কীর্তি সম্পর্কে জানব। তারই একটি হচ্ছে নহরে জোবাইদা। মরুময় মক্কায় জমজম ছাড়া পানির তেমন উৎস ছিল না, ফলে সেকালে হাজিরা খুব কষ্ট পেতেন। খলিফা হারুনুর রশিদের সময়ে পানির অভাব এতই তীব্র হয়েছিল যে এক বালতি পানি 20 দিরহামে বিক্রি করা হতো। খলিফা কর্তৃক পানির অতিরিক্ত ব্যবস্থাপনাও হাজিদেরকে পানির সমস্যা থেকে মুক্তি দিতে পারেনি। 193 হিজরিতে খলিফার মৃত্যুর পর রানী জোবাইদা হজ পালনে যান। নিজ চোখে পানির সমস্যা দেখে তিনি এতটাই ব্যথিত হন যে পানির সমস্যা সমাধানে একটি খাল খননের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন। এই নহরের মাধ্যমে পানি সরবরাহের মধ্য দিয়ে হাজি ও মক্কা এলাকার খাবার পানির সমস্যামুক্ত হয়। আরব অঞ্চল কঙ্করময়, অনুর্বর, শুষ্ক এবং আবহাওয়া উষ্ণ। ভূপৃষ্ঠে খালের অস্তিত্ব টিকিয়ে রাখা বেশ কঠিন, তাই ভূগর্ভস্থ টানেল খনন করা হয়। জনগণ যেন খাল থেকে পানি সংগ্রহ করতে পারে, এজন্য কিছু দূর অন্তর অন্তর ভূপৃষ্ঠে পানির স্টেশন স্থাপন করা হয়। তখন ছিল 809 সাল। খালটি এমন সময়ে খনন করা হয়েছিল যখন আধুনিক প্রযুক্তিগত সুযোগ সুবিধা ছিল না। 1000 বছর ব্যাপী এই খালটি জনমানুষের সেবা করেছে। এটি সুদূর ইরাকের মসুল নগরীর নোমান উপত্যকা থেকে উৎসারিত হয়ে তাইফের পাশ দিয়ে আরাফা ও উরনাহ উপত্যকা দিয়ে প্রবাহিত হয়ে মক্কার দিকে চলে গেছে। মরুভূমি, পাহাড় এবং কখনো মাটির নিচ দিয়ে চলে যাওয়া এই পানি পরিবহন ব্যবস্থার পরিকল্পনা এবং অবকাঠামো তৈরির বিষয়টিকে প্রকৌশলের দৃষ্টিতে দেখলেও বিস্মিত হতে হয়। এই চমৎকার জলপ্রবাহ কৌশল তৈরি করতে তৎকালীন প্রকৌশলীদের কৃতিত্বের পাশাপাশি প্রভূত অর্থ খরচ হয়েছিল। নহরে জুবাইদা নামের এই দীর্ঘ জলধারাটি তৈরিতে আনুমানিক 17 লাখ দিনার খরচ হয়েছিল সেই সময়ে, যেখানে প্রতিটি দিনার মূলত 10 গ্রাম স্বর্ণের এক একটি মুদ্রা। এতে হাজিদের ও সংশ্লিষ্ট এলাকার কৃষকদের পানির কষ্ট লাঘব হয়। আরাফাতের ময়দান থেকে শুরু হয়ে মুজদালিফা ও মিনার পাশ দিয়ে প্রবাহিত হয়ে মক্কার দিকে বয়ে যাওয়া সে নহরটি আজ প্রাণহীন। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে এক সময় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। প্রবাহিত হচ্ছে না আর জলধারা, নহরটি আজ প্রাণহীন। কিন্তু পরে আছে রানী জোবাইদার মহান স্মৃতিচিহ্ন। আজও বিশ্ব মুসলিম শ্রদ্ধা ভরে সেই স্মৃতি স্মরণ করেন। প্রতিনিয়ত হাজিরা এই নহর জিয়ারতে যান। এই নহরটি ছাড়াও তিনি মক্কায় আরও 5টি জলাধার ও অনেক অজুখানা নির্মাণ করেছিলেন। এখানেই শেষ নয়, সেগেলে মরুভূমিতে যাতায়াত ছিল দুঃসাধ্য। আধুনিক প্রকৌশল বিদ্যা ছাড়াই রানী জুবাইদা কুফা থেকে মক্কা ও মদিনা পর্যন্ত মরুভূমির ওপর 1400 কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করেন। এই দীর্ঘ রাস্তা নির্মাণেও প্রয়োজন হয়েছিল অনেক অর্থ এবং উপযুক্ত পরিকল্পনা কৌশল। সে কারণেই রাস্তাটি প্রায় 1000 বছর পর্যন্ত যাত্রীদের দ্বারা ব্যবহৃত হয়েছিল এবং এখনও কোনো কোনো স্থানে, বিশেষত কুফা অঞ্চলে এই রাস্তার কিছু অবশেষ লক্ষ্য করা যায়। দাদার দেওয়া আদুরে ডাকনাম জুবাইদা নিয়েই তিনি ইতিহাসে স্থান করে নেন। এতটাই খ্যাতি অর্জন করেন যে অনেকে ভুলেই যান তিনি হারুনুর রশিদের স্ত্রী। তার খ্যাতির সামনে হারুনুর রশিদও ম্লান। আজও অনেক মুসলিম দম্পতি শখ করে তাদের মেয়ের নাম জুবাইদা রাখেন। এই মহিয়সী সম্রাজ্ঞী 216 হিজরি মোতাবেক 831 সালে ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন, আমিন।